আমরা ক্লেডেনের বই থেকে আরেকটি প্রবলেম নিয়েছি। এই কোশ্চেনটা যে দেওয়া আছে এটা হলো ডোম রিয়াকশান, ডাইরেক্টেড অর্থোমেটাসিস রিয়াকশান। অ্যাকচুয়ালি কী হয়, কোনো একটা ইলেকট্রন নেগেটিভ এলিমেন্টের প্রেজেন্সে, মানে যাদের লোন পেয়ার আছে, এর প্রেজেন্সে এই যে NBuLi আর যে লিথিয়াম আছে এর সঙ্গে একটা কমপ্লেক্স ফর্মেশন করে। লিথিয়াম এবং NBuLi এইটার সঙ্গে একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। এই যে লোন পেয়ারটার সঙ্গে লিথিয়ামের একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। তাই কি করে, এই NBuLi এর মাইনাসটা এখানকার হাইড্রোজেনটাকে নেয় এবং এই বন্ডটাকে ওপরে তুলে দেয়। ঠিক? সো স্ট্রাকচারটা কীরকম দাঁড়াচ্ছে? স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে আমার কাছে এরকম। এখানে OMe, এখানে ওপরে উঠে গেছে মাইনাস, তার সঙ্গে এই লিথিয়ামটা জোড়া লেগে আছে, লিথিয়ামটা প্লাস আকারে জোড়া লেগে আছে। তাহলে ভালো করে দেখলে স্ট্রাকচারটা এরকম দাঁড়াচ্ছে, OMe আর এখানে থাকছে লিথিয়াম। সো লিথিয়াম বেসিক্যালি এইটা হলো, কার্বনটা হলো মাইনাস চার্জে, যেটা পরবর্তীকালে বেঞ্জাল ডিহাইডের সঙ্গে রিয়াকশান করবে। এই মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা উপরে উঠবে। তাহলে যদি তেমন হয়ে থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন দেখতে হবে? স্ট্রাকচারটা হবে এখানে যেমন অ্যানিসোল রয়েছে তেমন থাকবে, আর এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন একটা PH, আর এটা খুলে গেছে, তার মানে O- হয়েছে, যেটা পরবর্তীকালে যখন হাইড্রোলিসিস করা হবে এটা OH হয়ে যাবে। তাহলে OMe যেমন থাকার তেমন থাকছে, আর এটা CH PH, এই যে একটা H একটা PH, আর এটা O- হয়ে যাচ্ছে OH। সো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার?